রাধে রাধে। যেমন আগুনে ঘিয়ের আহুতি দিলে আগুন কখনো তৃপ্ত হয় না, বরং ঘিকে পাবার পরে সেই আগুনের পরিমাণ আরও বৃদ্ধি পেতে থাকে। তেমনি আমাদের হৃদয়ে যে কামনা রয়েছে, সেই কামনার অনুকূল ভোগ করতে থাকলে কামনা কখনো তৃপ্ত হয় না, বরং কি হয়, আরও বৃদ্ধি পেতে থাকে। যে বস্তুই সামনে আসুক না কেন, কামনারূপ অগ্নি, কামনারূপ আগুন সেই বিষয়টিকে আরো গ্রাস করতে থাকে। দেখেন, ভোগ্য বস্তু এবং সম্পদ সংগ্রহের যে কামনা কখনো পূর্ণ হয় না। ভোগ্য সামগ্রী যতই প্রাপ্ত হতে থাকে, ততই তার জন্য, তাকে পাবার জন্য আরো তৃষ্ণা বৃদ্ধি পেতে থাকে। এটা আমরা সকলেই বিষয়টিকে অনুভব করে থাকি। এইটিকেই একরকম ভাবে বলা হয় মায়ার বন্ধনে আমরা বন্ধিত হয়ে আছি। তাই এখানে এক মহারাজ তিনি বলছেন, সুন্দরদাস মহারাজ বলছেন, जो 10 20 50 भय सत हुई हजार तो लाख मांगेगी, कोटि अरबब खरबब असंख्य पृथ्वी पोति होन की चाह जागेगी। তারপর বলছেন, স্বর্গ পাতাল কো রাজ করো, তৃষ্ণা अघ की अति अग लगेगी, सुंदर एक संतोष बिना सठ, तेरी तो भूख कभी ना भागेगी। বলছেন 100 টাকা পেলে 1000 টাকা পাওয়ার যে একটা বাসনা জাগে, মনে ইচ্ছা জাগে, এতে বোঝা যায় যে আমরা যে 100 টাকা পেয়েছি সেইটাকে আর বলি না, তখন বলি 900 টাকা ঘাটতি রয়েছে, 900 টাকা দরকার। এইবার তারপরে বলছেন যে 1000 টাকা যখন আমরা পেয়ে যাই, তখন ইচ্ছা হয় যে না, আমরা 10,000 টাকা আমাদের লাগবে, 10,000 টাকা পাওয়ার ইচ্ছা মনে জাগে। তখন এইটা বলি না যে 1000 টাকা তো পেয়ে গেছি, ভালোই হলো, এটা বলি না, বলি 9,000 টাকা ঘাটতি রয়েছে 10,000 টাকা পাওয়ার জন্য। তারপরে বলছে যে এখন 10,000 টাকা পেয়ে গেলে মনে হয় যে লাখ টাকা পাওয়ার ইচ্ছা মনে জাগে। এইবার তখন এইটা বলি না যে 10,000 টাকা পেয়ে গেছে, খুব ভালো হয়েছে, তখন বলি যে 90,000 টাকা এখনো পাওয়া বাকি লাখ টাকা হতে, ঘাটতি রয়েছে, 90,000 টাকার ঘাটতি রয়েছে। তারপরে বলছে 1 লক্ষ টাকা পেয়ে গেলে তখন 10 লক্ষ টাকা পাওয়ার ইচ্ছা মনে জাগে। তারপর সোজাসুজি কোটিপতি হবার বাসনা মনে জাগে। তারপরে বলছে তাতে 99 লক্ষ টাকার ঘাটতি থাকে। তখন যখন আমরা টাকা পেয়ে যাই, 10 লাখ টাকা পেয়ে যাই, 10 লাখ টাকা পাওয়ার যখন মনে বাসনা জাগে, তারপর 10 লাখ টাকা পেয়ে যাওয়ার পরে আমরা যখন কোটিপতি হওয়ার বাসনা করি, আমাদের শুধু বাসনাই মনে জাগতে থাকে, আমরা শুধু ঘাটতিটাই দেখতে থাকি, কতটা পেলাম সেটা আর দেখি না। এইটা লাগবে, ওটা লাগবে, এইটা হয়ে গেছে 10,000 টাকা হয়ে গেছে, এখন 10 লাখ টাকা লাগবে, 10 লাখ টাকা হয়ে গেছে, 1 কোটি টাকা লাগবে, 1 কোটি টাকা হয়ে গেছে, এখন 10 কোটি টাকা লাগবে। এই যে বাসনাটা মনে জাগে, যত অর্থ প্রাপ্তি হয় ততই দারিদ্র বেড়ে যায়। এখানে দারিদ্র অর্থের কথা বলা হয়েছে, অর্থের দারিদ্রতা, অর্থের আকাঙ্ক্ষাকে দারিদ্রতা বলা হয়েছে। বাস্তবে যার অর্থের আকাঙ্ক্ষা নেই, তারই দারিদ্র একমাত্র দূর হয়, তারই দারিদ্রতা দূর হয়। चाह गई चिंता मिटी, मनुआ बेपरवाह, जिनको कुछ ना चाहिए सो সাহানপতি সাহা। প্রকৃতপক্ষে অর্থ তত বাধা নয় যত বাধা হয়ে যায় তার কামনা বাসনা, হৃদয়ের কামনা বাসনাই বাধা হয়ে দাঁড়ায়। ধনী বা নির্ধন যারই অর্থের কামনা হোক, সেই পরমাত্মা প্রাপ্তিতে বঞ্চিত হয়ে যায়। কামনা হৃদয়ে থাকলে পরমাত্মা ভগবানকে প্রাপ্ত করা যায় না। তারপরে বলছেন কারোরই কামনা কখনো পূর্ণ হয় না, কামনা চলতেই থাকে, কারণ এটি পূর্ণ হবারই নয়। মায়ার বন্ধনে এমনভাবে বন্ধিত হয়ে আছে, এটা কখনো পূর্ণ হবারই নয়। তারপরে বলছেন কামনা দূর হলে তবেই কামনা রহিত হওয়া সম্ভব। যখন কামনা দূর হবে তখনই কামনা রহিত হওয়া সম্ভব হতে পারে। রাধে রাধে।